আপনি আপনার বক্তব্যের ক্ষেত্রে বারবার বলছিলেন কেন্দ্রের ইস্যুর কথা, বিদেশি পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি। আপনাদের বক্তব্যের মধ্যে যে আপনারা কি বলছেন? বিষয়টা কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়। দে আর কন্ট্রোলিং এভরি অ্যাক্ট। আমি আপনাদের বললাম যে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট কন্ট্রোল করার অধিকার ছিল মানুষকে দাম বৃদ্ধি হলে, সেটা পুরো আইনটাই তুলে দিলেন, ফলে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত আজকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য দেখুন তো, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির স্বীকার করছে না, চিৎকার করতে শুরু করলেন ওরা। মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়ে আপনারা বোঝেন। অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে, তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই সত্যটাকে অস্বীকার করবো কি করে আমরা? আজকে ধরুন সার আসছে, ট্রেনে আসছে, সেখান থেকে রেক পয়েন্ট থেকে যখন ডিলারের কাছে যাচ্ছে, সেটা 20 মাইল, 25 মাইল, 50 মাইল দূরে, ন্যাচারালি জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা দায়ী না, কেন্দ্রীয় সরকার দায়ী। এইটাকে ওরা অস্বীকার করছেন। তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছে, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। দাম বৃদ্ধি নিয়ে আপনি